نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, বিশ্ব নেতা সৈয়দুল আরাবিয়া দুলালে আমিনার প্রতি, তাসদারে মাদিনা প্রিয় রাসূলের প্রতি দরুদ পেশ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আলহাজ মাওলানা মুস্তফা আল আমিন সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আরও উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সম্মানিত সভাপতি আলহাজ ইসমাইল আলম আল হাসানি। এরপরে উপস্থিত আছেন আমাদের রাজশাহী জেলা সভাপতি আমাদের বড় ভাই শাহ হোসেন মোহাম্মদ বুলবুল। এরপরে জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান। সঞ্চালনায় আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সহ যারা আছি আমরা সবাই বক্তা, আলিম, মুফাসসির, ওয়াইজ। সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে একসাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতে ফেরেশতারা জান্নাতের দরজায় আমাদের জন্য দাঁড়ায়া থাকবেন এবং আমাদেরকে বলবেন আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং চিরস্থায়ী জান্নাতে আপনারা প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা আলেম আছি আমাদেরকে আরেকটু বেশি অগ্রগামী করবেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে বলেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু ফেরেশতারাই সালাম দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল জান্নাত, জান্নাতটা কেমন, মা বিনা ওহা, এই জান্নাতটা কি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন? নবীজি বলছেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। এই জান্নাতটা এমন জান্নাত যে জান্নাতের গাঁথনিটা হবে একটা রূপার ইট আর একটা সোনার ইট দিয়া। হাদিসের পরের অংশ নবী বলছেন, ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। পাথর কুচি হিসেবে ব্যবহার করবে মণিমুক্তার ছোট ছোট দানা, এবং এই জান্নাতে বালি হিসেবে ব্যবহার করবেন জাফরান। এই বালি, পাথর কুচি, সিমেন্ট সবগুলো এক জায়গায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিক্সড করার জন্য জান্নাতি পিউরিফাই করা পানি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তা আমি কথাগুলো এ কারণেই বললাম, আমাদের সবার আশা, আকাঙ্ক্ষা, কামনা একটাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তা আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা দায়ী যারা, আমরা যারা জান্নাতে যেতে চাই সবাই, আমাদেরকে কিছু কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা প্রত্যেকেই কোনো না কোনো মসজিদের ইমাম, খতিব অথবা ওয়াজ মাহফিল করি, বক্তা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলতেন আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা যারা ইমাম, বক্তা, আমরা তখন সত্য সঠিক কথাগুলো বলতে পারবো। ইমামতির পাশাপাশি আমাদের আলাদা একটা পেশা থাকলে, আমাদের সম্মানিত এখানে রাজশাহী বিভাগীয় সভাপতি, নওগাঁ জেলা সভাপতি, এরপর রাজশাহী জেলা সভাপতি, মোটামুটি আরও অনেকেই আছেন, বিভিন্ন মাদ্রাসার ওনারা লেকচারার, প্রভাষক, ওনাদের গ্রহণযোগ্যতা অন্যদের তুলনায়, বক্তাদের তুলনায় অনেক বেশি। আমরা যখন মসজিদে কথা বলি, মসজিদে তখন সঠিক কথাগুলো বলতে পারবো। আমাদের আলাদা যখন একটা পেশা থাকবে, প্রত্যেকের উচিত আমাদের হয় কোনো একটা আলাদা পেশা, চাকরি অথবা বিজনেসের সঙ্গে অ্যাড হওয়া। শুধুমাত্র ওয়াজ মাহফিলকে বা মসজিদে ইমামতি করাকে পেশা হিসাবে নেওয়া, এটা আমাদের জন্য উচিত হবে না। তাহলে আমরা সঠিক কথাগুলো বলতে পারবো। এটা হচ্ছে আমার এক নাম্বার পরামর্শ। আর আমি ব্যক্তিগতভাবেও আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা বই লিখেছি, বইয়ের নাম ভালো মানুষ হওয়ার উপায়। এই বইটা আমি মোটামুটি যখন ফাজিলের ছাত্র তখন থেকে শুরু করছিলাম লেখা। বিভিন্ন মাহফিলে নিয়ে যাইতাম, আমার সাথে যে থাকতো, মোটামুটি 6000 কপি ছাপানো হয়েছে, 5500 কপি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার ছোটো একটা বিজনেস। এছাড়াও একটা আরও কিছু ছোটোখাটো বিজনেস আছে, কোম্পানি আছে, একদম ছোট ছোট। আমি মনে করি প্রত্যেকের এরকম কোনো ব্যবসা বাণিজ্য থাকা উচিত। আমি এখন যারা আছি সবার চেয়ে আমি কিন্তু ছোট আমার মনে হয়। তো দ্বিতীয় পরামর্শ হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা করা। আমরা যখন মাহফিলে ওয়াজ করতে উঠি তখন প্রত্যেকে আমরা
মোটামুটি যারা লেকচারার বা প্রভাষক বা ইকুয়ালিটি যারা, তারা মোটামুটি গ্রহণযোগ্য, মাহফিল কম করলে ওনারা গ্রহণযোগ্য বক্তব্য দেন। কিন্তু আমরা পেশাহীন বক্তা যারা মোটামুটি অনেকেই আসি, তো এখানে যারা আছি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমরা প্রত্যেকেই বিষয় ছাড়া কথা বলি অনেকেই। কিন্তু আমরা যদি বিষয়ভিত্তিক কথা বলতাম, আমি যখন আলেমের ছাত্র তখন থেকে আমি চেষ্টা করি বিষয়ভিত্তিক, আজ পর্যন্ত আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স শেষ করছি আলহামদুলিল্লাহ, নামাজগড় থেকে কামিল শেষ করছি, আলিম থেকে এই মাস্টার্স বা কামিল শেষ করা পর্যন্ত প্রতিটা মাহফিলে, হাজারখানেক মাহফিলে বক্তব্য দিয়েছি, সবগুলোতে বিষয় নিয়ে এবং নোট নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি আমার নোটগুলো বের করে একদিন দেখলাম মোটামুটি 114টা বিভিন্ন বিষয়ের নোট আমার কাছে অলরেডি আছে আলহামদুলিল্লাহ। আমরা যদি প্রত্যেকে এরকম করে বিষয়ভিত্তিক নোট নিয়ে কথা বলতাম, তাহলে আমাদের জন্য নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য অথবা মানুষের নতুন কিছু দেওয়ার যে একটা বিষয়, এটা থাকতো। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই নোট নিয়ে বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 4র্থ নম্বর শেষ কথা, সেটা হচ্ছে আমাদের বদলগাছির সম্মানিত আরেকজন আলোচক লেকচারার রেজাউল ভাই, মাওলানা রেজাউল করিম ভাই, উনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। মিডিয়া, আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত একটা অফিসিয়াল পেজ করা। তথ্য প্রযুক্তির জামানায় আমরা মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছি। পিছিয়ে থাকার উদ্দেশ্য হচ্ছে, পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা তথ্য প্রযুক্তিতে সবার চাইতে পিছনে আছি। আমি অনেক ছোট তখন থেকে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ছিল, মানে আলিমে পড়ি তখন থেকে। এখন আমার পার্সোনাল ফেসবুক পেজের ফলোয়ার্স মোটামুটি 3,32,000, এরপরে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 5.5 লক্ষ। তো এটা আমি অনেক দিন থেকে তৈরি করে এই পর্যন্ত নিয়ে আসছি, আমাদের লোকজন যারা কাজ করছে পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই যদি কমপক্ষে ইউটিউব চ্যানেল না পারলেও একটা ফেসবুক পেজ এক একজন নিজের মতো করে তৈরি করে বিষয়ভিত্তিক আলোচনাগুলো যদি ওইখানে দিতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য, মানে ভবিষ্যতের জন্য ভালো কাজ করত এবং মানুষরা ভালো ভালো মেসেজগুলো পাইতো। তো আমি আর কথা বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমাকে সহ